পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু, পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি, মুসলমান বলছে আমি সেকুলার, আমি লিবারেল, আমি অনেক উদার, আমি অসাম্প্রদায়িক, আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, আমি খুব ভালো। অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু, আমি কট্টর হিন্দু, পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি, আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান। আর মুসলমানকে যদি 2টা থাপ্পড় দিচ্ছে তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু। ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু, আমি সেকুলার, আমি লিবারেল। এই ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ, 190 বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামির জীবনযাপন করেছি, এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর। নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম? সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে, সারা পৃথিবী। আপনি ইহুদিদেরকে দেখেন, তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর, পৃথিবীর কাউকে পরোয়া করে না, কোনো কম্প্রোমাইজ নাই, তার দিন সে পালন করবে। পাশের ভারতকে দেখেন, হিন্দুত্ববাদী তার নামে, উগ্রবাদী তার নামে 10 বছর থেকে ভারতে ক্ষমতায় আছে, তারা তাদের নিজের দিনের উপর শতভাগ 100% কট্টর, কট্টর ও কঠোর। তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না, জঙ্গি বলতেছে না। আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা, আর কিছু না। মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে, বলে আমি অনেক বড় সেকুলার, আমি অনেক বড় লিবারেল। পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু, পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি, মুসলমান বলছে আমি সেকুলার, আমি লিবারেল, আমি অনেক উদার, আমি অসাম্প্রদায়িক, আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, আমি খুব ভালো। অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু, আমি কট্টর হিন্দু, পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি, আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান। আর মুসলমানকে যদি 2টা থাপ্পড় দিচ্ছে তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু। ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু, আমি সেকুলার, আমি লিবারেল। এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না। আপনাকে বলতে হবে, পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু, পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি, আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম। যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম, ওই দিন স্বাধীন হয়ে গেছে। ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে। কিন্তু কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসতে হবে। কলোনিয়াল মাইন্ড সেট মানে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির। সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে, প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিঞ্জির আছে। 190 বছরের ইতিহাস। আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে? ইংরেজি বললে তার চাকরি কেন হয়? বাই ডিফল্ট কেন এরকম মনে হয়? অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে? ও ছিল ফ্রান্সের গোলাম, আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম। আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স, ইতালি এবং স্পেনের গোলাম, আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম। এই জন্য আমাদের কাছে ইংরেজি ভালো লাগে, ওদের কাছে ফরাসি ভালো লাগে। অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পার হয়ে ফ্রান্সে যান, ইতালিতে যান, স্পেনে যান, কোথাও ইংরেজি নাই। আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না, কিন্তু ফ্রান্স, ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে, মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না। সে বলতেছে আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকবো, আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো, স্প্যানিশ নিয়ে থাকবো। বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি। তাহলে স্পেন, ফ্রান্স, ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন, আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলাম? কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয়, আর আরেকজনকে এরকম জুব্বা পরা, লম্বা দাড়ি দেখলে আনস্মার্ট মনে হয়? এটা 190 বছরের লিগ্যাসি আমরা বহন করে আসতেছি। কেন? আমাদের বাপ-দাদারা 190 বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে। তো ব্রিটিশরা প্যান্ট শার্ট পরতো, গলায় টাই থাকতো, এই জন্য ওটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয়, আর ওটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয়। ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে, স্মৃতি বলতে দেখার স্মৃতি নয়। যেহেতু এই অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল, তো ছোটবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে। তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটতে দেখেছি। তখন বয়স 7-8 বছর হবে, অথবা 9-10 বছর হবে। তো তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল। তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কিভাবে লিঙ্কন নাম রাখতে পারে। আমি কিন্তু তাকে তখন চিনিও না, দেখিও নি, কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি। তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে পড়েছি, তার ছবি আমি পোস্টারে দেখেছি, এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে। কিন্তু কোনোদিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন, আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয়। হতে পারে না? পারে না? হতে পারে। আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ,
কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ, আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে এবং আসমানে প্রসিদ্ধ। তো যেটি বলছিলাম আর কি, এই যে কলোনিয়াল মাইন্ড সেটআপ, যে আপনার নামটা একটু ইংরেজি ইংরেজি হবে তাহলে আপনাকে ভালো লাগবে, এটা 190 বছরের গোলামির জিঞ্জির বহন করে বেড়াচ্ছেন। এটা থেকে ঝেড়ে ফেলে বের হতে হবে। না, আমার আরবি নামের উপর আমি সন্তুষ্ট, আমার ইসলামের আকীদা এবং আদর্শের উপর আমি সন্তুষ্ট এবং শতভাগ কট্টর। শিখবেন কাদের কাছ থেকে? হিন্দুর কাছ থেকে। শিখবেন কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। একটা শিখকে দেখান দেখি ওর মাথার চুল কাটে কিনা, একটা শিখকে দেখান দেখি মুখের দাড়ি ছাড়া আছে। একটা ইহুদি যদি শতকরা হিসাব করেন, ইহুদি পাড়ায় গিয়ে কতজন ইহুদি দাড়ি রেখেছে? শতভাগ 90 জন ইহুদি দাড়ি রেখেছে। আর মুসলমানকে দাড়ি রাখতে নাকি আনস্মার্ট লাগে, এই জন্য মুসলমান দাড়ি রাখে না। মুসলমানকে দাড়ি রাখলে খ্যাত খ্যাত লাগে, মুসলমানকে দাড়ি রাখলে সমাজে মানুষ কি মনে করবে এই মনে করে সে দাড়ি রাখে না। এটা হচ্ছে গোলামির মানসিকতা। এই গোলামির মানসিকতা থেকে যখন বের হয়ে কট্টর হবেন, আমার নবী দাড়ি রেখেছে আমিও দাড়ি রাখবো, তাতে মরি বাঁচি মরবো, তখন সেই দিন স্বাধীন। সেই দিন বাংলাদেশ স্বাধীন, আপনি স্বাধীন। তার আগ পর্যন্ত গোলামির জিঞ্জির আপনার গলায় এবং আমার গলায়।